মায়া আছে বলেই তো রাজকে বাসায় ঢুকতে দিয়েছি, বলেছেন চিত্রনায়িকা পরিমণি। রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদ হয়েছে প্রায় 1 বছর। বিচ্ছেদের পর থেকে ছেলে পূর্ণ পরিমণির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকেই তাদের দুজনের মুখ দেখা দেখিও বন্ধ ছিল। এতদিনে সন্তানকেও দেখার সুযোগ হয়নি রাজে। এই সময় রাজ চুপচাপ থাকলেও অনেকবারই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন পরি। ছেলের প্রতি দায়িত্ব পালন না করার অভিযোগ তুলে বেশ কয়েকবার দেশ বিদেশের গণমাধ্যমে রাজের সমালোচনা করেছেন। মাস দেড় আগেও এক সাক্ষাৎকারে পরি বলেছেন, রাজ আমার কাছে মৃত, ডেড। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে দৃশ্যপট যেন পাল্টাচ্ছে, এমন খবরই পাওয়া যাচ্ছে। চলচ্চিত্র পাড়ার এক ঘনিষ্ঠ সূত্র বলছে, মাসখানেক হলো রাজ নাকি পরির বাসায় যাতায়াত করছেন। এর মধ্যে কয়েকটি অনুষ্ঠানেও দুজনের দেখা হয়েছে। সন্তানকে দেখার জন্য এরই মধ্যে বেশ কয়েকবার পরিমণির বাসায় গিয়েছেন রাজ। রাজের তার বাসায় যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন পরিমণি। তিনি বলেন, অন্য একটি বিষয়ের জন্য রাজ আমার বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রেখে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে, বেশ অনেকক্ষণের ছিল, এলে তো আর বের করে দিতে পারে না। ছেলের সঙ্গে দেখা হয়েছে কিনা জানতে চাইলে পরি বলেন, হ্যাঁ দেখা তো হবেই, তারও তো সন্তান পূর্ণ। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি, এই আর কি। তাহলে দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা উষ্ণ হয়েছে বলা যাবে কি? এমন প্রশ্নে পরিমণি বলেন, উষ্ণের কি আছে, আর উষ্ণ তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেইন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদ বাবা মায়ের দেখা সাক্ষাৎ হয় না, কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি, সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনোদিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরও তো রাখেনি। আমার মনে হয় সন্তানের মর্মই ও বোঝে না। পরিমণি আরো বলেন, কয়েকদিন তো দেখলাম রাজ পূর্ণকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ সারা অন্য কিছুই বুঝতো না। এটি রাজের জন্য নির্মম। এই নায়িকার মন্তব্য, সব কথা শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত, সে এখন আমার কাছে ঘৃণার পাত্র। এদিকে ঘৃণা করলেও রাজকে সঠিকভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন পরিমণি। কারণ সন্তানের বাবা হিসেবে তার কার্যকলাপের বিষয়টিও সন্তানের উপর পড়ে। বলেন, অনেক কিছুই তো শুনি রাজকে নিয়ে, এমন কোনো কাজ যেন বাবা হিসেবে রাজ না করে যাতে বড় হয়ে সবার কাছে ছোট হয় সন্তান। কারণ সন্তানের বাবা হিসেবে রাজকে তো আর অস্বীকার করতে পারবো না। কিন্তু পরীর এত সব মন্তব্যের পরও সম্প্রতি মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের পাশাপাশি দেখা গেছে রাজপরীকে। এ ব্যাপারে কি বলবেন জানতে চাইলে পরী বলেন, আমি তো তাকে ডাকিনি, সেই নিজে থেকে এসেছিল। এখানে মিশা ভাই সহ কয়েকজন সিনিয়রও ছিলেন। তার আচরণে আমি বিব্রত হয়েছি। সে নাকি ছেলেকে দেখার জন্য আমার কাছে এসেছিল। কিন্তু কেউ কেউ বলেন, আগে একই অনুষ্ঠানে দুজনের আমন্ত্রণ থাকলে পরস্পর জানতে পারলে অনুষ্ঠানে উপস্থিত হতেন না পরী। কিন্তু ইদানিং সেই চিত্র পাল্টেছে। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের দেখা গেছে। এসব কারণে কেউ কেউ বলছেন রাজের প্রতি পরীর মায়া তৈরি হয়েছে। এই বিষয়ে পরী বলেন, মায়া আছে বলেই তোর বাসায় ঢুকতে দিয়েছি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা, তাই বলে সে চাইলেই সবসময় বাসায় আসতে পারবে না। তার প্রতি আমার ঘৃণা থাকতেই পারে, তবে সে যেখানে থাকুক ভালো ভালো কাজ করুক, ভালো থাকুক। কারণ সন্তানের সুন্দর জীবনের জন্য বাবাকেও ভালো থাকতে হয়। সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে।